আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আরেকটা আইন করলেন, আরেকটা আইন পাশ করলেন। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, ঐক্যজোট নাই, আমাদের মোমবাতি নাই। মারহাবা জোরে কয় না? না জানি তাহিরি এবার পাশ করি হালায় মারহাবা কবে না? আসলে পাশ করার কথাই, কারণ বাতি ছাড়া তো আর কোরআন শরীফও পড়ন যায় না, হাদিস শরীফও পড়ন যায় না। কথা কষ্ট বেড়া খানা খাদ্য বাতি ছাড়া খাওয়ান যায়। এই যেন জোর হয় না কা, আরো জোরে জোরে কও, মার্কাটা কি? ঠিক আছে, হ্যাঁ দরকার তো। আর কত আমরা পিছনে থাকবো? তাহির হুজুর সহ আরো কয়েকটা, আমার হাসান বাবাই সহ আরো কয়েকটা সিট আছে, আমরা মোমবাতি বিজয় হওয়ার খুবই সম্ভব আলহামদুলিল্লাহ। বিশেষ করে পাগলার সিটে যে দলের থেকেই দাঁড়ক, এই লোকের কলিজা পানি থাকবো না। কথা ঠিক কিনা? আমার ছোট্ট ভাইটা দাঁড়াইছে, আল্লাহর কাছে দোয়া করি। আমি জীবনে ইলেকশন করতাম, আমি জীবনে করতাম না, কিন্তু যারা করবে হাগো পক্ষে আমি কথা কম, কথা নাই। তাহি হুজুরের মার্কা কি? আচ্ছা ঠিক আছে। আমার দরকার তো, আমার ছোট্ট ভাইটার আল্লাহ যে সাহস দিছে, ওরে যদি আল্লাহ সংসদে নেয়, তোমরা তখন ছোট না, বোঝো তো। ওর যদি 300 না এমপি থাকবো, 299 জন যদি একদিকে 1 লাখ, আমার 1 লাখ দেয়, ওই যিনি কি কয় রে স্পিকার, এই 1 লাখ দা গ্রহণ করবো। আর তার কথা এমন সুন্দর গোছানো কথা, মারহাবা পায় না আব্বা জানদারে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আইন করলেন, হাবিবের সাথে যারা সাক্ষাৎ করার জন্য যাবে, এই পাগলগুলির ইমানদারদের জন্য আমি আল্লাহ আইন করলাম, হুজরা মুবারকে যাবে, কিন্তু পিছন থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। হুজরা মুবারকের বাহির থেকে, বাড়ি মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। ডাক দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকতারুহুম লা ইয়াকিলুন, তাইলে তোমরা একটা নির্বোধ জাতি হিসাব প্রমাণিত হবে। এখন নির্বোধ কারে কয়? যার জ্ঞান থাকে না তারে নির্বোধ কয়, তাই জ্ঞান যার না থাকে তারে পাগল কয়। এই পাগল দেখেই তো নবীর সাথে সাংবাদিকের তুলনা করে। কথা বল ঠিক কিনা রে বাবা? কারণ জ্ঞানে তো গন্ডগোল, জ্ঞানে এটা আমি লিখছিলাম, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আজকে বলতে বাধ্য হয়েছে, জ্ঞানে গন্ডগোল। কিসে গন্ডগোল? ইমান তো গেছে, গেছেই, জ্ঞানও না। এটা কেমনে বুঝলাম? ওই একজনে দেখলাম ফেসবুকে ছাড়ছে, এর পক্ষের, আমার ভাই, আপনার গালি দিনি ভাই কইলাম, আমার ভাইয়ের পক্ষের একজনে ছাড়ছে, কয় এ কিছু মনে করেন না, আপনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে, জেল টেল কাটছে। কথা, হ্যাঁ ফেসবুকে আসছে তো, ফেসবুকে আসছে। তাই সাফাই গাইতেছে, তাই আমাকে খারেলা বাস স্ট্যান্ডে একবার কলা লয়ে বই রয়েছে, আমাকে শফিউল্লাহ ভাই কলা কিনতে গেছে। কত রে? কয় 9টা হালি। দেখুন আর কোনো দরদাম নাই, আর কোনো দরদাম নেই। গন অন হয় 3টায় আলিগনে। আলিগনে কয়টা? আমাকে ফরিদপুরে কিন্তু 4টে আলি, খারেরা কয়টা? হ্যাঁ এই বেড়ায় 3টায় আলিগনে। তা লোকমান ভাই শফিউল্লাহ ভাই রাগ হয়ে গেছে, দাব বেটা আমাকে খারেরা 4টে আলি, তুই 3টায় আলিগনস। তাই লোকমান ভাই কে শফিউল্লাহ ভাই রাগ হইও না, আর মাথা একটু। তা শফিউল্লাহ ভাই আবার গনো, কারণ হ্যাঁ আবার এই 3টাই গনে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তা গন্ডগোল যদি ওই থাকে, তাহলে হ্যাঁ 3টায় গনে, 5টায় গন তারা না, তাহলে বোঝা গেল গন্ডগোল নাই, বাউতাবাজি সব ঠিক আছে, শুধু ভাইরাল হওয়া। এই ভাইরাল হইতে হইতে আজরাইল একদিন তোদের কাছে আসবে। কথা বলেন না কেন? আব্বা জানদারে আমার, এখন প্রশ্ন হলো, ওগো রব্বুল আলামিন, তুমি যে বলেছো
হাবিবের কদম মোবারকে গেলে হুজরা মোবারকের বাহির থেকে ডাক দেওয়া যাবে না। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা ইমানদারের দলের মানুষ, কত